মেয়েটা আমাদের গদি থেকে ধরে এসেছে আসলে আমাদের তোমা বৌদি নয়। সেটা আমি জানি। নতুন কিছু খবর থাকে তো তাড়াতাড়ি বল। নতুন আর কি খবর গো বাবা? এটা আসলে তোমা বৌদি নয়, এটা আসলে সোমা মুখার্জি। এই হারামজাদি! না না, কিছুতেই তুই সোমা বৌমা হতে পারিস না, কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে সোমা বৌমাকে মাটি চাপা দিয়েছি। সত্যি করে বল তুই কে, নইলে তোকে আমি বলেও চেষ্টা করবেন স্যার। আমি তো চিন্তায় উঠবো, আমার সাথে সাথে আপনারা বব্বাটা দুটো বুড়ো বয়সে শুধু টিপাতে দিতে। আরে তুমি টিপলে তোমাকেও টিপে দিবে। আর তুই পালিয়ে চলো, বন্ধুত্ব করে না। যাও। এই তো দাঁড়া বাবু, এই না একটা চাল, এই না একটা চাল। কি বলবো? তার মানে আপনি তো চান আপনার দাদা গল্পকে খালাস করে দিন। কেমন আমিও তাই চাই, কিন্তু তার জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। কি বলছিস? টাকা দিয়ে বন্ধুত্ব করে না, বন্ধুত্ব। 5 লাখ টাকা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। আমি বুঝিয়ে বলছি, বলবো। আরে কথা শুনে আরে বললে চলো, বুঝিয়ে বলছি। সালা শয়তানের কথা, সারা আমাকে দুরূপের তাস বানিয়ে ফায়দা লুটতে চাস, তাই না? না না, আমি এবারে কারোর কোনো সর্বনাশ করব না, কিছুতেই করব না। কিন্তু ওরা তোমার সর্বনাশ করে দেবে সোমা। কেন ওরা মানতেই চায় না যে তুমি আমার সেই সোমা। আরে কে মানতে চায় না? আমি কখনোই তোমাকে দিদি বলে মেনে নেব না। যমুনা, সারা তুই না মানলে তোমার বুঝিয়ে গেছি। ও স্বামী তো আমাকে মেনে নিল। অন্যের স্বামী বলতে তোমার লজ্জা করছে না? হারামজাদি, আমার স্বামীকে দিন রাত স্বামী বলছিস, আর ওইদিকে লুকিয়ে লুকিয়ে আকাশের সাথে প্রেম করছিস। প্রেম করছে মানে? আরে হ্যাঁ গো, ওই তো আকাশের প্রেমিকা গো। হ্যাঁ না না না, এই আমার প্রেমিকা না, এই আমার প্রেমিকা হতেই পারত। আমি যে যমুনাকে ভালোবাসতাম সে অনেকদিন আগেই মারা গেছে। আরে এই তোমার দাদা স্ত্রী, আমার বৌদি। মিললো, আর কতটা মিললো তো? ওই মেয়েটাই তো আমার ভাইয়ের মাথাটাকে চিবিয়ে খাচ্ছে। না না শোনো না, আমি যখন কল্পনা তাহলে তোদের দুজনের মাঝখানে আমি কোনোদিনই আসতাম না। দেখ আমার সময় ফিরে এসেছি, তাই তুই চাইলে যমুনাকে না, কেউ হয় না, কেউ বুঝতে পারে না। কারণ কারণ এই মেয়েটা যে বেশি দিন তোমার ছেলে থাকবে না দাদা, ও চলে গেলে তোমাকে যমুনাকে নিয়ে থাকতে হবে। সোমা কেন বেশি দিন আমার জীবনে থাকবে না আকাশ? ও সোমাবতী নয় বলে তুই বলছিস যে ও সোমা নয়? না, এরা সবাই তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চায়। ওদের তুমি কারোর কোনো কথা শুনো না, তুমি পালিয়ে এসো। না সোমা না, তোমাকে আমার জীবন থেকে কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না। আচ্ছা এই যে সোমা নয়, তার কোনো প্রমাণ তোমরা দিতে পারবে? হ্যাঁ পারবো। যমুনা, আমি বাবাকে খুঁজে নিয়ে ওর সামনে দাঁড় করাবো। ওর চাল চরণ দেখে কথাবার্তা শুনে বাবাই ঠিক করবে ও আমার দিদি কি না। কি করে মেসোমাসিকে খুঁজে পাবে? তাকে যে এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমার তুমি ক্ষমা করো, এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হও। আচ্ছা এসব কথা ওরা কেন বলছি? আমাকে সত্যি তুমি আবার না, ওদের কারোর কথা শোনো না গো, ওদের কারোর কথা শোনো না। ওরা সবাই এক একটা শয়তান। শুধু ওরাও নয়, তোমার কাকার ছেলে নেড়া একটা মস্ত বড় শয়তান। যমুনা, আকাশ, কাকাকে সময় চিরকাল এমনটাই বলতো, কিন্তু বাবাকে তো ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা আমার বাবা কেমন? ওই বোবা মানুষটা একটা মিটমিটে শয়তান। তুমি আমাকে চড় মারলে বাবা? মারলাম, কারণ তোমার একটা কথাতে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে তুমি আমার সমান নও। বলো কে তুমি, নইলে তোমাকে আমি পুলিশ দেবো। না গো বাবা, না, আমাকে তুমি পুলিশে দিও না বাবা।
সেই ছোট্টবেলা থেকে কারোর ভালোবাসা স্নেহ পাইনি। এই বাড়িতে এসে তোমার ভালোবাসা স্নেহ পেয়ে আমি সত্যি বলছি, আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসার কাঙালিনি গো বাবু। বস্তির মেয়ে কদম, বস্তির মেয়ে সোমা বৌমার মতো দেখতে হলে কি হবে? আসলে ও সোমা বৌমা নয়। তুমিও বলছো যে এ সোমা নয়? আমি নিজের চোখে বৌমাকে খুন হতে দেখেছি। কে কে খুন করেছে আমার সোমাকে? তোর কাকার তার ছেলে মেয়েরা। বিশ্বাস বিষ। বাবু গো, তুমি এতদিনও বুঝতে পারোনি বাবু, কি তোমার আপন আর কে তোমার পথ। চুপ করো, চুপ করো। তুমি এখন ঘরের ভেতরে যাও। যাচ্ছি গো বাবু, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলতে চাই বাবু, তুমি জীবনে অনেক ভুল করেছো গো বাবু। আমার মতো হতভাগিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি করো না গো বাবু। আর একটা ভুল তুমি করো না। তুই কাঁদছিস সুকান্ত? কান্নাই যে আমার জীবন সাথী বাবা। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, তোমার এই পরিণতির জন্য ওই কাকাই দায়ী? হ্যাঁ রে সুকান্ত, 25 বছর আগে শৈবাল আমার জীবনটাকে ছাড়কার করে দিয়েছে। আমার সমস্ত সম্পত্তি গ্রাস জন্য আমাকে বোমা করে, তার মাকে শিরোধারী করে তোর ছোট্ট ভাইটাকে সে খুন করে। তুমি কি বলছো বাবা? আবার বোমা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা চিরকাল তোকে মিথ্যে কথা বলেছে। আমি কখনো তোকে আমার জানু সন্তান বলে ভাবিনি রে বাবা। জানু সন্তান বাবা, বাবা। আমায় তুমি ক্ষমা করে দাও বাবা। না জেনে আমি তোমাকে অনেক অপমান করেছি। এবার ওই শয়তান কাকাকে উচিত শিক্ষা দিয়ে তোমার সব অপমান আমি মুছে দেবো বাবা। আর আগে তোদের বাপ ছেলে দুজনকে আমি ওপরে পাঠিয়ে দেব। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে, মানুষের কি স্বার্থ আর ক্ষতি করে? জীবনে দুজনের পাপ করেছে সেইবার, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার দিন তোর আজ থেকে শুরু। না বাবা, শুধু ভাবছি আমার নয়, আজ তোদের বাপ ছেলে দুজনের ওপরে যাবার দিন। বোমা হয়ে তো ভালোভাবেই বেঁচেছিলে, আর যখন মুখ ফুটেছে আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। আজ তোদের বাপ ছেলে দুজনকে একসাথে মেরে পুরো সকাটা বাবা, হাতের পিত্তটা ফেলে দাও, নাহলে আমার হাতের পিত্তটাও গদ্যে উঠবে। আঙুল দিয়ে কাজ করে দিলাম, আঙুল দিয়ে। তুই মিথ্যে ভয় দেখিয়ে আমার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিলি। ওরে ভাই আমার, ভুলিনি, আমি কোনো কথা ভুলিনি। এই ছোট্ট বেলায় আমার এই বাপটা আমার মা গলা টিপে টিপে খুন করে দিল, আমার দুটা ভাইকে অনাথ করে দিয়ে দিল, আমার মাটা কত যন্ত্রণা পেয়ে বলেছে গো। দেখা বলে আমি একা কিন্তু অপরাধী নই, এই ন্যাড়াও কিন্তু সমান অপরাধী। ওই ন্যাড়াই তো নিজেই বৌমার গলা টিপে খুন করে ওকে ওই ডালিম গাছের নিচে পুঁতে দিয়েছে। শুধু পুঁতে দেয়নি, গাছের গলায় মুতে দিয়েছি। আমি খুন করি, খুনটা কে করেছে দেখাবনি? দেখো তো মোবাইলটা, দেখো।
শৈবাল বৌমার গলা টিপে খুন করে। শয়তান! আজ আমি তোকে মেরে ফেলবো, শয়তান! তোকে মেরেই ফেলবো! শ্রীকান্ত, আইন নিজের হাতে তুলে নিস না, তুই পুলিশে খবর দে। ঠিক আছে বাবা, তবে শয়তানটাকে লক্ষ্য রাখো, ও যেন কোথাও পালাতে না পারে। আমি এখনই আসছি। আমি পাহারা দেবো যাতে ও পালাতে না পারে। কত বলে বলেছিলাম বাবা, তোমার সম্পত্তিটা আমার নামে লিখে দাও, লিখে দাও। দিয়েছিলে লিখে? এবার বুঝলি তো শৈবাল, বাপ কখনো বাপকে ক্ষমা করে না। আমি তোর নিজের ছেলে, তোকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে। ওরে পুরান্দা, তুই আমার নিজের ছেলে আমার এত বড় সর্বনাশ করলি। কতবার বলেছিলাম মনে আছে? যে সম্পত্তিটা লিখে দাও, দিয়েছিলে, লিখে দিয়েছিলে। বা দিলে পথে পথে মরো, পথে পথে মরো। ওরে ছেলে, আমি পচে মরলে কি হবে রে? তোকেও আমি সুখে শান্তিতে বাঁচতে দেবো না। ওই কঙ্করটাকে তুলে নিয়েছে। আমি ময়না তদন্ত করাবো, তাতেই প্রমাণ হয়ে যাবে যে খুনটা তুই করেছিস, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। মরে যাবে, মরে যাবে। আর আমার কোনো চিন্তা নেই, আমার পথের কাটা সরে গেছে। সত্যি গো, আমার নেড়া মরে গেছে, আমার নেড়া মরে গেছে গো, নেড়া মরে গেছে, আমার নেড়া মরে গেছে। ভগবানের কেমন লীলা দেখুন, তাহলে আমি বলে গেছিলাম, আমি উঠলাম, বার্তা বলে গেল। এখনো বলে নিলে ভালো বলে মা বাবা সবার উপরে দেব দেবী বাপ থালা থেকে প্রণাম করি। পিতা থলগ পিতা ধর্ম পিতা হি পালমং তপ পিতরি প্রীতিমা পুণ্যে পিয়ন্তে থলগদে। যে কোনো একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। দাদা দাদা, অনেক কষ্টে তোমার ঠিকানাটা জোগাড় করে তবেই আমরা এসেছি দাদা। আপনি আমাদের ক্ষমা করে দিন দাদা। দাদা জানো দাদা, ওই ডাক্তারের পরামর্শে বৌদি শরীরে যে সমস্ত পরীক্ষা করা হয়েছিল, সমস্ত পরীক্ষার রিপোর্ট গুলো আমার কাছেই রয়েছে। রিপোর্টে কি ধরা পড়েছে সংগ্রাম? বৌদি চুপ করে থাকবে না, বলো দিদির রিপোর্টে কি এসেছে? বৌদি আর বেশি দিন বাঁচবে না।
ছুটের স্বর্গরা আর আমার বলো না। মা, মা গো, তোমাকে যারা পুজো করে, যারা তোমাকে ডাকে, তাদের তুমি কেন এত কষ্ট দাও মা? কেন এত কষ্ট দাও? কেন কেন? ঈশ্বরের উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে চলো বৌদি, আমরা তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো দিদি, বাড়িতে চলো, তোমার কোনো ভয় নেই। সাগরে পেতেছি সজ্জা, শিশিরে কিনা আমি বেঁচে থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না প্রভা। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে? আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দেবো দিদি। আমি কোম্পানি থেকে মোটা অঙ্কের লোন নিয়ে বড় ডাক্তার দেখিয়ে তোমাকে আমি সুস্থ করবো বৌদি, সুস্থ করবো। সংগ্রাম, তাতে লাভ কি হবে রে ভাই? আমার জীবনের 4 দিনে তো 2 দিন কেটেই গেল, বাকি 2 দিন না হয় আমি দুঃখ কষ্ট করে কাটিয়ে দেব। বৌদি, প্রভা, প্রভা, তুমি অমন করে কেঁদো না প্রভা, তুমি অমন করে কেঁদো না। কান্নাই যে আমার জীবন সাথী। স্বার্থ ত্যাগ করে এইভাবে কতদিন চলবে দিদি? যতদিন আমার জীবন থাকবে ততদিন। জানো জানো গো, আজকের সবার ভালোবাসা পেয়ে আমার কি বলতে ইচ্ছে করছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। বাঁচাবো বৌদি, তোমাকে আমরা বাঁচাবো। তুমি যে এই সংসার মন্দিরের দেবী ভগবতী বৌদি। আর সেই ভগবান ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংসার মন্দিরেতে নিয়ে যাব। বৌমা, বাবা, তোমরা তুই অমন করে কাঁদছিস কেন মা? তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে রে যমুনা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন রে মা? মা, কি হয়েছে বল বাবা? আমার যে কপাল পড়েছে মা। কেন, কি হয়েছে রে, কি হয়েছে? দিদির মতো দেখতে একটা মেয়ে নকল সমাজেতে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে। কি বলিস তোমরা? তবে তবে কি আমার হারিয়ে যাওয়া সেই মেয়ে? মনে পড়েছে, মনে পড়েছে। তখন তাদের বয়স ছিল 5 কি 6। আমি তোদের সকলকে নিয়ে তোর দাদার আমি দাদনের মেলা দেখতে গিয়েছিলাম, আর সেই মেয়েটা এই মেলাতে হারিয়ে যায়। সংগ্রাম, সংগ্রাম, তুই বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে যা, আর আমি চললাম ওই মুখার্জি বাড়িতে আসা নকল সময়ের কাছে। সেখানে গিয়ে দেখি ওই মেয়েটা সত্যিকারে আমার মেয়ে কিনা। আমি কোথাও যাব না, কোথাও। ঠাকুর, আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসার কথা দিদি ঠাকুর, কিন্তু আমি যা করেছি তার জন্য তো আমি দায়ী নই ঠাকুর। হ্যাঁ, তুমি দায়ী, কারণ তুমি আমার ভালোবাসা কিনে প্রতারণা করেছো, তাই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না দাদা, ওর ফুলের মতো জীবনটা তুমি নষ্ট করে দিও না। ওর কোনো দোষ নেই, ওকে ওকে আমি এখানে নিয়ে এসেছিলাম, ওকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু আমি কি পেলাম রে আকাশ? এই মেয়েটাকে সমাজ ভেবে ভালোবাসতে গিয়ে পেলাম শুধু হতাশা। আজ আমি বড় একা হয়ে গেছি আকাশ, বড় একা হয়ে গেছি। না বাবু না, আজ তুমি একা নও গো বাবু, আজ তুমি একা নও। যমুনা তোমাকে ভীষণ ভালোবাসে, ও তোমাকে ভীষণ সুখী রাখবে গো বাবু। আর তুমি? কত কত বাবু, কত নকল সমাজ সেজে তোমাদের বাড়িতে এসেছিলাম তোমাদের সবাইকে বাঁচাতে। তা যখন হলো না, তখন আসল তুমি নকল সমাজ সেটা নোংরা জীবনেই ফিরে যাচ্ছে। নোংরা জীবন নয় রে মা, নোংরা জীবন নয়। আমি এখানে ছুটে এসেছি তোকে একটা নতুন জীবন ফিরিয়ে দেবো বলে। বাবা, আপনি বাবা এসেছেন সত্যের প্রকাশ করতে। সত্যের প্রকাশ? ওকে তুমি তাড়িয়ে দিও না গো, ও যে আমার দিদি। হ্যাঁ, সময়ের মতো দেখতে আমার একটা জমজ মেয়ে ছিল,
আর এই সময় হলো আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে রমা। আমি তোর বাবা। তোমরা কেউ দুঃখ করে রাখো, ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই সুখী হও। বিআই মশাই, আর সেই সঙ্গে আপনার কাছে ভিক্ষা চাইছি আমার স্ত্রী প্রভাকে। এই সংসার আর সন্তানদের কথা ভেবে একজন কর্তব্যপরায়ণ মানুষ হিসাবে আমি 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 রমা দেবীকে আপনার সংসারে রেখে গেলাম। দুজনকে ভালোবাসে মাসিমা, আমি একটা সমাধান করে দিচ্ছি। তোমার কাছে 1 মাস, দেখা মুনির কাছে 1 মাস, ঠিক আছে? ওকে। আর আমি এখন বৃন্দাবনে চলে যাচ্ছি। বাবা নেই, মাও বলে গেছে, আর কিসের জন্য থাকবো? বৃন্দাবনে চলে যাবো। ওরে ভাই আমার, আমাদের সকলকে ছেড়ে তুই। হ্যাঁ, সবাই তোমরা ঢুকে থাকো, আমি বৃন্দাবনে যাই। রাধা রানীর পদ সেবা করে করে জীবনটা কাটিয়ে দেবো। বৃন্দাবন দুটো ফুল, একটি ফুল দানা